জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পরিদর্শন করলেন লাভপুর ব্লকের এক স্বপ্নের প্রকল্প হরাইজন প্রকল্প ইতিমধ্যে তার পরিকাঠামো প্রায় সম্পূর্ণ করেছে, শুরু করেছে উৎপাদন। গৃহপালিত পশু, মাছ, ফুল, ফল, সবজি উৎপাদন এখানেই হচ্ছে। ইতিমধ্যে সেখানে 25টি পরিবারের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। তাই এই প্রকল্পই পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এছাড়া উপস্থিত ছিলেন লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক, লাভপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শোভন চৌধুরীর সহ প্রশাসনিক আধিকারিকেরা। পরিদর্শন করে সভাধিপতি জানালেন, অত্যন্ত আনন্দের বিষয়, একাধিক ধরনের বিদেশের ফল এখানে উৎপাদিত হচ্ছে কর্মসংস্থান খুব ভালো দিকেটি। আর এই প্রকল্পে লাভপুর ব্লকের ভিডিওর পাশে থাকবে সব সময় জেলা পরিষদ। এই প্রজেক্ট সম্বন্ধে যতটাই কথা বলবো ততটাই কম বলা হবে। লাভপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব অর্থাৎ বিডিও সাহেব, ব্লকের সমস্ত যারা কর্মকর্তা আছে, আধিকারিক যারা আছে, আমাদের লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন, আমাদের আমি বিডিও সাহেব আছেন, আমরা পরিদর্শন করলাম। তাই 40 বিঘা জমির, যে জমিতে জীবনে কখনো কোনো ফসল ফলে নাই, কাঁকর মাটি, এখানে ফসল ফলানোটা আমাদের পক্ষে অসম্ভব ছিল এক কথায়। কিন্তু উনি এসে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সহ সমস্ত আধিকারিকদের পরামর্শ দিয়ে যেভাবে এখানে একের পর এক বৃক্ষরোপণ করেছেন, বাগান তৈরি করেছেন, আম থেকে শুরু করে জাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের, শুধু আম বলাটাও ভুল হবে, যে আম বিদেশের মাটিতে পাওয়া যায়, আমাদের এই দেশের মাটিতে এই ধরনের আমের নাম আমি কখনো শুনিনি। যে নামগুলো বিডিও সাহেব বললেন, আমি আলোচনা করছিলাম আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে, যে এই নামগুলো যদি আমি মুখস্থ করি, আমার মুখস্থ করতে 1 বছর টাইম লাগবে। 40 বিঘা এরিয়ায় এত সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির আম, বিভিন্ন ধরনের আম, সুস্বাদু আম, তাছাড়াও বিভিন্ন ধরনের ফলের গাছ। এটাতে এক প্রকার এখানে অনেকগুলো পরিবারের কর্মসংস্থান হয়েছে। 2, লাভপুর পঞ্চায়েত সমিতির ওন ফান্ড সেটাও বৃদ্ধি পাবে। তাছাড়াও এর আগে গিয়েছিলাম আর একটা জায়গা উনি পরিদর্শন করলেন, সেখানেও 35 বিঘা এরিয়া, সেটাও কাঁকর মাটি। সেই মাটিতে উনি ছোট ছোট পুকুর কেটে সেখানে মাছ, যে মাছের কথা আমি প্রথম শুনলাম যে এই লাভপুরের মাটিতে এই ধরনের মাছ, যে মাছগুলোকে আমরা ভাবতাম সামুদ্রিক মাছ, আমাদের এই পুকুরে চাষ করা যাবে না, মিঠা জলের মাছ নয়, কিন্তু এসে বিডিও সাহেবের কাছে শুনলাম না, এই মাটিতেই মাছের চাষ করা যায় এবং চাষ করা যাচ্ছে। যেমন চিংড়ি, যেমন মাগুর মাছ, যেমন আরও কী মাছ ছিল এখানে, পাবদা, আর কি মাছ আছে, ভেটকি, এই ধরনের মাছের চাষ। এগুলো আমরা হয়তো ভাবতাম যে আমাদের এই মিঠা জলে এই মাছের চাষ করা যাবে না, কিন্তু লাভপুর ব্লক বিডিও সাহেব উনি করে দেখিয়েছেন। করেন, আমি বীরভূম জেলার সভাধিপতি হিসাবে বলছি, আপনি আমাদেরকে বলবেন, আপনার পাশে আমরা থাকব। আপনি এভাবেই যেভাবে লাভপুর ব্লকের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়ে লাভপুর ব্লকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, লাভপুর বিধানসভার বিধায়ক সহ পঞ্চায়েত সমিতি সহ যে গ্রাম পঞ্চায়েতগুলো সকলকে সঙ্গে নিয়ে এভাবে এগিয়ে চলুন। লাভপুর ব্লক আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই ধরনের বিডিও সাহেবের পাশে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো।